সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আসলে সপ্তম শতাব্দীর একজন মহান ঐতিহাসিক ব্যক্তির জীবনের সাথে আমাদের আজকের এই ব্যস্ত আধুনিক জীবনের প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতার যে কত দারুণ একটা মিল হতে পারে তা শুনলে আমরা হয়তো অনেকেই বেশ অবাক হব। মূল উৎস গ্রন্থগুলো ঘেটে আজ আমরা দেখব কিভাবে সেই সময়কার জীবনযাপনের পদ্ধতি বর্তমান সময়ের কাজের চাপ আর ব্যস্ততা সামলাতে আমাদের একটা চমৎকার গাইডলাইন দিতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের আলোচনার মূল রূপরেখাটা একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা কথা বলবো ঐতিহাসিক প্রেক্ষাপট আর বেড়ে ওঠা নিয়ে। এরপর আমরা দেখব ধৈর্য, দয়া ও বিনয়ের মতো কিছু অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। তারপর আমরা জানব ওনার প্রাত্যহিক রুটিন সম্পর্কে এবং সবশেষে আলোচনা করব আধুনিক জীবনের জন্য এর সবথেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে। মূলত আমাদের এই আলোচনাটি ক্রমান্বয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে আধুনিক জীবনের বাস্তবিক প্রয়োগের দিকে এগিয়ে যাবে। চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। মক্কার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এই আলোচনা শুরু করলে আমাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে বেশ সুবিধে হবে। আমরা যদি এই মহান বংশধারার দিকে একটু নজর দিই তাহলে দেখব এটা কত প্রাচীন কাল থেকে চলে আসছে। উৎস গ্রন্থগুলো থেকে খুব স্পষ্টভাবে জানা যায় যে প্রাচীন যুগে নবী ইসমাইল এবং আদনানের বংশধর থেকে শুরু করে পরবর্তীতে কুসাই এবং দাদার দিক থেকে আব্দুল মুত্তালিব হয়ে এই মহৎ বংশধারা সপ্তম শতাব্দীতে মক্কা এসে পৌঁছায়। আর এখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা। এই দীর্ঘ ঐতিহাসিক শিকড় কিন্তু তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এখানকার একটা ভীষণ মজার আর আকর্ষণীয় দিক হচ্ছে নামকরণের বিষয়টা। টেক্সট থেকে আমরা জানতে পারি যে তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিলেন মোহাম্মদ। লক্ষ্য করার মতো বিষয় হল সেই যুগে এই নামটির কিন্তু একদমই চলছিল না। এটি এতটাই অনন্য একটা নাম ছিল যা যেন ঐতিহাসিকভাবেই তার ভবিষ্যৎ স্বতন্ত্র নবুয়াতের একটা আগাম বার্তা দিচ্ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট তো জানা হল, এবার আসা যাক সেই অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর দিকে। চলুন জেনে নিই ধৈর্য, দয়া এবং বিনয়ের কিছু অবিশ্বাস্য দৃষ্টান্ত সম্পর্কে। সবর বা ধৈর্য শব্দটা শুনলেই আমাদের কি মনে হয়? উৎস গ্রন্থগুলোতে কিন্তু এর একটা দারুণ সংজ্ঞা দেওয়া হয়েছে। সবর মানে শুধু নিষ্ক্রিয়ভাবে চুপটি করে বসে থাকা নয়। সোর্স ম্যাটেরিয়ালে একে সুব্বার বা ক্যাকটাস গাছের সাথে তুলনা করা হয়েছে। ক্যাকটাস যেমন রুক্ষ আর প্রতিকূল পরিবেশেও সক্রিয়ভাবে টিকে থাকে, ঠিক তেমনি তায়েফ বা উহুদের মতো কঠিন সময়ে তার ধৈর্য কোনো নিষ্ক্রিয় অপেক্ষা ছিল না, বরং তা ছিল চরম প্রতিকূলতার মাঝেও সক্রিয়ভাবে টিকে থাকার এক অবিচল সিদ্ধান্ত। একবার ভাবুন তো, একজন মানুষ কতটা নিরহংকার হলে এমনটা বলতে পারেন। এই উক্তিটা একটু খেয়াল করুন। তিনি বলেছিলেন, যদি আমাকে ছাগলের একটি খুর খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, আমি তা সাদরে গ্রহণ করব, আর যদি তা উপহার হিসেবেও দেয়া হয় তবুও আমি তা গ্রহণ করব। এই একটি কথাই কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সমাজের যে কোনো স্তরের মানুষের সাথে মিশতে তার বিন্দু মাত্র কোনো অহংকার ছিল না। অসীম ক্ষমার কিছু বিস্ময়কর ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম ঘটনাটিতেই দেখুন, একজন বেদুইন যখন ঘুমন্ত অবস্থায় তার উপর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, তখন কোনো রকম শাস্তি ছাড়াই তাকে ক্ষমা করে দেওয়া হয়। একইভাবে যে নারী তার খাবারে বিষপ্রয়োগ করেছিল তাকেও তিনি প্রাথমিকভাবে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছিলেন। আর মক্কা বিজয়ের পর পরাজিত কুরাইশদের উদ্দেশ্যে তার সেই বিখ্যাত উক্তি, যাও তোমরা সকলেই আজ মুক্ত, ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত। এই ঘটনাগুলোই প্রমাণ করে ঘোরতর শত্রুর প্রতিও তার ক্ষমা কতটা উদার ছিল। শুধু শত্রু নয়, নিজের অনুসারীদের ভুলের ক্ষেত্রেও এই ক্ষমার অভাব ছিল না। চমৎকার একটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। রমজান মাসে এক ব্যক্তি ভুলবশত রোজা ভেঙে ফেলার পর যখন ভয়ে ভয়ে তার কাছে এলো, তিনি কিন্তু কোনো কঠোরতা দেখাননি। উল্টো তিনি মুচকি হেসেছিলেন এবং সেই ব্যক্তিকে তার পরিবারের জন্য কিছু খেজুর দিয়ে সাহায্য করেছিলেন। ঘটনাটা প্রমাণ করে যে অনুসারীদের প্রতি তার দয়া শুধু মুখের কথা ছিল না, তিনি বাস্তবিক অর্থেই তাদের বোঝাও হালকা করতেন। এই মহান চারিত্রিক গুণাবলী থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব। একজন মানুষের পুরো দিনের রুটিন আসলে কেমন ছিল? এখান থেকেই মূলত আমাদের প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতার দারুণ সব পাঠ শুরু হবে। প্রতিদিনের এই রুটিনটা একটু খেয়াল করলেই দেখবেন ভোরে প্রার্থনা এবং ঘরে সকালের খাবার আছে কিনা তার খোঁজ নেওয়া দিয়ে দিনের শুরু।
এরপর সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত মসজিদের সামাজিক সময়, যেখানে চলত মানুষের সাথে পরামর্শ ও শিক্ষা দেওয়া। দিনের ঠিক মাঝপথে তিনি রোগী দেখতে যেতেন, আত্মীয়দের খোঁজ নিতেন এবং বাজারে যেতেন। আর রাতে এশার নামাজের পর সাহাদীদের পরামর্শ দেওয়া এবং নিজের পরিবারের সাথে সময় কাটাতেন। এখানে সবচেয়ে দারুণ বিষয় হল আধ্যাত্মিক, সামাজিক এবং ব্যক্তিগত সময়ের মধ্যে কি চমৎকার আর স্পষ্ট একটা সীমানা বা বাউন্ডারি বজায় রাখা হয়েছিল। মসজিদে ইবাদত করার এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়। একবার ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়লে ঝুলে থাকার জন্য 2টো পিলারের মাঝে একটি দড়ি বাঁধা ছিল, কিন্তু তিনি সেই দড়ি খুলে ফেলার নির্দেশ দিলেন। তিনি অনুসারীদের পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যেন তারা এনার্জি বা উদ্যম নিয়ে প্রার্থনা করে এবং খুব বেশি ক্লান্ত হয়ে পড়লে বসে পড়ে। এটা দারুণভাবে তুলে ধরে যে তিনি শারীরিক এনার্জি ম্যানেজমেন্টের উপর কতটা জোর দিতেন এবং ইবাদতের ক্ষেত্রেও শরীরের ওপর অতিরিক্ত চাপ দেওয়াকে নিরুৎসাহিত করতেন। এবার আসি সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়ে। 7ম শতাব্দীর এই প্রাচীন অভ্যাসগুলো আজকের এই আধুনিক যুগের প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতার ধারণার সাথে কিভাবে যুক্ত, চলুন মিলিয়ে দেখা যাক। 2 যুগের একটা অদ্ভুত সুন্দর সংযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। একদিকে আছে 7ম শতাব্দীর সেই সুন্নাহ, ইবাদত, সামাজিক কাজ এবং পরিবারের জন্য দিনের একটা কাঠামোগত বিভাজন, আর ঠিক এর বিপরীত দিকে রয়েছে এর আধুনিক রূপ, যাকে আমরা বর্তমানে টাইম ব্লকিং বলে থাকি, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা। এই পদ্ধতিটি বর্তমান সময়ের এই তীব্র ব্যস্ততার মাঝে আমাদের মনোযোগ ধরে রাখতে এবং কাজের চাপে বার্নআউট বা মানসিক অবসাদ প্রতিরোধ করতে ম্যাজিকের মতো কাজ করে। এই আধ্যাত্মিক রুটিনটির পেছনের গল্পটা কিন্তু বেশ হৃদয়স্পর্শী। তার কন্যা ফাতেমা যখন সংসারের কাজ করতে করতে হাতে ফোসকা পড়ার কারণে একজন পরিচারিকা বা খাদেমের আবেদন করেছিলেন, তখন তিনি পরিচারিকার বদলে ঘুমানোর আগেই 100 অংশের আধ্যাত্মিক রুটিনটি শিখিয়ে দিয়েছিলেন। 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ। এর মাধ্যমে একটা বিশাল বার্তা দেওয়া হয়েছে যে আধ্যাত্মিক অভ্যাসগুলো আমাদের জীবনে দীর্ঘস্থায়ী শক্তি বা এনার্জি তৈরি করতে দারুণভাবে সক্ষম। তাহলে পুরো আলোচনা থেকে প্রোডাক্টিভ হওয়ার কোন কোন অভ্যাসগুলো আমরা খুঁজে পেলাম? খুব সংক্ষেপে বলতে গেলে ভোরের বরকতময় সময়কে কাজে লাগানো, ছোট কিন্তু নিয়মিত ভালো কাজ করা, ডান হাতে খাওয়ার মতো প্রাত্যহিক কাজের সচেতনতা বা মাইন্ডফুলনেস চর্চা করা এবং শারীরিক বিশ্রামের পাশাপাশি আধ্যাত্মিক শক্তিকে সমান অগ্রাধিকার দেয়া। সোর্স ম্যাটেরিয়ালে একটা কথা খুব সুন্দর করে বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেগুলোই যা নিয়মিত এবং ধারাবাহিকভাবে করা হয়, তা পরিমাণে যতই ছোট হোক না কেন। আজকের এই দীর্ঘ আলোচনার পর একটা বিষয় নিশ্চয়ই আমাদের সবাইকে একটু হলেও ভাবিয়ে তুলবে। এই যে কালজয়ী এতগুলো অভ্যাসের কথা আমরা জানলাম, এর মধ্যে ঠিক কোনটি আধুনিক ও দ্রুত গতির এই ব্যস্ত জীবনের গতিপথকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে? একটু চিন্তা করে দেখুন তো, ইতিহাসের পাতা থেকে নেয়া এই রুটিনগুলোর অন্তত একটিও যদি আমাদের জীবনে প্রয়োগ করা হয়, তবে তা কি আধুনিক জীবনের এই ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করতে পারে না? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনাটি আমাদের সবার চিন্তার জগৎকে নতুনভাবে আলোকিত করবে।